ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ যেটা চান সেটা করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ ধরেন কিন্তু ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না, এমন ধরা ধরছে। এখন আজকের যে সংবাদ, আজকে যে সংবাদে আমরা দেখতে পেয়েছি মক্কা এবং মদিনা শরীফে এই যে আগামীকাল পরশু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা দিয়েছে, যার কারণে মক্কা শরীফের তাওয়াফ এবং মদিনার জিয়ারতকে সীমিত করে বলছে সৌদি সরকার, এবং সৌদি আরবের সমস্ত স্কুল মাদ্রাসাগুলো বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন, কি না পারেন বলেন, আমার আল্লাহ কি ধরা ধরছে। এই লোকগুলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলতে কষ্ট হয়েছিল। তারা ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়ে তাদের সাথে ভিতরে ভিতরে বন্ধুত্ব সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে ধরছে। প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো এইগুলো হবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে, ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে আরব ভূমি কেমন হবে, আমাদের উপমহাদেশ কেমন হবে, সবটাই আল্লাহর নবী বলে গিয়েছে। কিতাবুল ফিতানে এই সমস্ত হাদিসগুলো ভরি ভরি, যেগুলো নিয়ে আমরা দীর্ঘ বছর থেকে আলোচনা করে আসছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেদিকেও আজকে কথা বলার আমার সময় নেই। আমি যেই কথাগুলো আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো, আজকে আমাদের দেশে এত তীব্র তাপদাহ কেন, গরমের এত প্রখর কেন? আমরা আজকে যারা সেকুলার, যারা প্রগতিশীল দাবি করে, যারা নিজেদেরকে মডার্ন দাবি করে, যারা নিজেদেরকে কি দাবি করে, মডার্ন দাবি করে, প্রগতিশীল দাবি করে, তারা বলে কি জানেন, এই তাপদাহ, এই কঠিন গরমের কারণ হলো আমাদের দেশের মানুষগুলো গাছপালা কেটে ফেলছে। এই জন্য গাছপালা কি কেটে ফেলতেছে, এই জন্য তাপদাহ বাড়তেছে। এই নাস্তিকগুলো, আল্লাহর দুশ্মনগুলো ঘুণাক্ষরেও চিন্তা করে না গাছের কোনো ক্ষমতা নাই, জমিনের কোনো ক্ষমতা নাই তাপদাহ বাড়ানোর। এটা একমাত্র কেবলমাত্র যিনি তাপ সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি গরম আর আগুন সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র এটাকে বাড়ান আর কমান। এই জিনিসটা তারা উপলব্ধি করতে এখনো সক্ষম নয়, কারণ তাদের ব্রেন, তাদের মস্তিষ্কের মধ্যে শয়তান ওই যে কি বলে না, এটা করে দিছে। আমার আশ্চর্য লাগে, কয়েকটা মিটিংয়ে গিয়েছি কয়েকদিন আগে থেকে, তাপদাহ নিয়ে চিন্তা করতেছেন সুশীল সমাজ, আমাদেরকে ইমামদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমরা গিয়েছি। তারা বক্তৃতার মধ্যে বলছে যে আপনারা গাছ লাগান, গাছ কাটবেন না, গাছ না লাগানোর কারণে, গাছ কাটার কারণে আজকে তাপদাহ বেড়ে যাচ্ছে। তারা একটু বলে না আমাদের গুনার কারণে আল্লাহর গজব আসছে, এটা বলে না, এটা বলে না। তারা কি বলেন, আজকের এই তাপদাহর কারণ কি? আমাদের গুনাহ। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে দুটো জায়গার মধ্যে বলেছে। এক জায়গায় বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম, আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত গজব, যত আযাব, যত কিছু তোমরা দেখবে, সবটুকু তোমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তো অনেকগুলো গুনাহকে মাফ করে দিই, মাত্র কখনো কখনো একটা দুইটা গুনাহকে একটু ধরে তোমাদেরকে উপলব্ধি করার জন্য, তোমাদেরকে জাগ্রত করার জন্য আমি আল্লাহ কয়েকটা আযাব আর গজব তোমাদের সামনে পেশ করি। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি তো তোমাদের অনেক গুনাহকে আমি মাফ করে দিই, শুধু দুই একটা গুনাহ একটু ধরে তোমাদেরকে কি করি, সতর্ক করি। আজকে তাপদাহের কারণ কি?
কারণ একমাত্র কারণ হলো আমার আপনার গুনাহ। বলেন এই কারণ কি বলেন? এটা কেউ জোরে বলেন ভাই। কি আপনি কি মনে করছেন আমার আপনার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিচ্ছে? আর এই গজব থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, আপনার আমার গুনাহ থেকে তওবা করা। তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন গুনাহ থেকে ক্ষমা চা, আমার কাছে তওবা কর, আমি আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোদের পরিবেশকে ঠান্ডা করে দেব। গুনাহ থেকে ক্ষমা চাও। আজকে গুনাহ থেকে কে ক্ষমা চাচ্ছে? কে ক্ষমা চাচ্ছে? গত আমরা বৈশাখী খেলা মাঠে রায়ের বাজারে আমরা ইস্তিসকার নামাজ পড়ছি। কবে বলেন তো? কে কে গেছেন? এখানে হাত উঠান তো, কে কে গেছেন? হাত উঠান, অসুবিধা দেখি, হাত উঠান। আপনারা কি, আপনাদের কানে কি এলান যায় নাই বাকিদের? বৈশাখী খেলা মাঠে ইস্তিসকার নামাজ হবে। ইস্তিসকা শব্দের অর্থ হলো আল্লাহর থেকে পানি তলব করা। আল্লাহর থেকে পানি তলব করার জন্য আল্লাহর রাহে সেজদা পড়া, তওবা করা। এই নামাজটার নাম হলো ইস্তিসকার নামাজ। এই নামাজ